আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। যাদের সমস্যার শেষ নাই, শুধু একবার এই আমল করুন আর এই দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ুন। ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান, সব আশা পূরণ এবং অভাব দারিদ্রতা জীবন থেকে দূর হবে, সাথে সাথে ফল পাবেন। আমি দুরূদ শরীফের আমল এই জন্যে বললাম যে দুরূদ শরীফ আমরা অনেকেই কিন্তু বুঝি না। তো একটি হাদিস আপনাকে বলবো যে দুরূদ শরীফ পড়ার ফজিলত অপরিসীম। একদিন এক লোক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে নামাজ পড়ে দোয়া করলো, হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করো, আমার ওপর রহম করো। তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন, ওহে মুসল্লি, তুমি খুব তাড়াহুড়ো করছো। শোনো, যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করবে, তারপর আমার ওপর দুরূদ পাঠ করবে, সবশেষে নিজের জন্য দোয়া করবে। তিরমিজি, আবু দাউদ, নাসাই, মিশকাত শরীফের হাদিস। ভক্তির সঙ্গে দুরূদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ করা হয়। দুরূদ পাঠ এর অশেষ সওয়াব সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর মাত্র একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার ওপর 10 বার রহমত নাজিল করেন, কমপক্ষে তার 10টি গুনাহ মাফ করেন, তার আমল নামে 10টি সওয়াব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। নাসাই শরীফ। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন, সেই ব্যক্তির নাক মাটিতে ঘেঁষে যাক যার কাছে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার উপর দুরূদ পড়ে না। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, দৈনন্দিন জীবনে দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে মানুষের দোয়া কবুল হয়। হাদিস শরীফ আছে, কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ সে দোয়া আগে ও পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া না হয়। তো এতটুকুন বলবো আমি ভাই, যে আপনি দুরূদ আগেও পড়বেন, পরেও পড়বেন। আরেকটি হাদিসা আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী হজরত উমর ফারুক বলেন যে দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মধ্যখানে আটকে থাকে, ওপরে ওঠে না, যতক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ না পড়ে। তিরমিজি এবং মিশকাত। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, অনেক সমস্যাতে আছেন, কি করবেন, কোন কুল কিরানা নাই। তো আমি একটি দোয়া বলবো আর দুরূদ শরীফ বলবো, এই দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটি পড়বেন, আগে এবং পরে আপনি দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম পড়বেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখনই নাম মোবারক শুনবেন তখনই কিন্তু দুরূদ শরীফ পড়বেন, দুরূদ পড়বেন। তো এইভাবে একবার আমল করে দেখুন। জীবনে কঠিন সমস্যাতে আছেন তো উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করুন, পূর্ণ ভরসা রেখে ইনশাআল্লাহ ফলাফল পাবেন।